আসসালামু আলাইকুম। আজকে আমি যে চ্যাপ্টারের ম্যাথ সলভ করব এটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের ডিফারেন্সিয়াল জিওমেট্রি বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, স্কার্ভ চ্যাপ্টার। এখানে আমি প্রথমে যেটা নিয়েছি এটা হচ্ছে একটা বক্ররেখার দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছেন। তো এখানে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা এখানে একটা বক্ররেখা নিয়ে নিয়েছি। এখানে মধ্যবিন্দু হচ্ছে পি, আর পি সমান আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড, আর এক্স ইকুয়াল টু এক্স ইউ, আর এটা হচ্ছে সি। মনে করি সি বক্ররেখার সমীকরণ, থেকে বক্ররেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এক্স ইউ, যেখানে বক্ররেখার উপরস্থ কোনো চলমান বিন্দু পি, এই বক্ররেখার উপরস্থ চলমান বিন্দু পি এর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের এক্স। আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড। তখন এক্সটাকে আমরা ভেক্টর আকারে লিখি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন এটাকে আমরা ডিএস এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তো এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের ডিএক্স বাই ডিএস আই প্লাস ডিওয়াই বাই ডিএস জে প্লাস ডিজেড বাই ডিএস কে। এখন আমরা জানি টি সমান ডিএক্স বাই ডিএস, তো এখানে ডিএক্স বাই ডিএস এর পরিবর্তে টি লিখলাম, আর এই পাশে ডান পাশেটা ঠিকই থাকবে। তো এখন আমরা এটা মডুলাস করি। তো মডুলাস করতে আমরা জানি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড ধরলাম। তো এখন আমরা জানি পি বিন্দুতে স্পর্শক বরাবর একক ভেক্টর টি। তো একক ভেক্টরের মান হচ্ছে 1, তো একক ভেক্টর টি এর পরিবর্তে 1 লিখলাম, আর ডান পাশে ঠিক থাকবে। তো এখন আমরা এখানে এটাকে স্কয়ার করলে এই রুটে স্কয়ার কাটা যায়, আর এই বাম পাশে 1 থাকে। এখন এটাকে আমরা ডিউ সাপেক্ষে আবার একবার অন্তরীকরণ করতে, ডিউ এর সাপেক্ষে এটাকেও অন্তরীকরণ করতেছে, এটাকেও অন্তরীকরণ করতে, ডান বাম পাশের ওয়ানটাকে আমরা ডান পাশে আনলাম। তো এখন আমরা আমাদের সব জায়গায় ডিউ বাই ডিএস আছে, এটার মধ্যেও ডিউ বাই ডিএস আছে, এটার মধ্যেও বাই ডিউ ডিএস আছে। তো এটাকে ডিউ বাই ডিএস এটাকে কমন নিলাম, আর এটা এখানে এটা লিখলাম ডিউ বাই ডিএক্স হোল স্কয়ার প্লাস ডিওয়াই বাই ডিউ হোল স্কয়ার প্লাস ডিজেড বাই ডিউ হোল স্কয়ার ইকুয়াল টু 1। তো এখন আমরা এখানে এই ডিউ বাই ডিএস হোল স্কয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে, আর ডান পাশে নিয়ে গেলে এই ডিএসটা উপরে যাবে এবং ডিউটা নিচে যাবে। আর তারপর আমরা এখানে এই ডিএক্স বাই ডিউ, তো এখানে আমরা ডিএক্স আর ডিএস কে ডিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, আর এটাকে করতে ইকুয়াল আমাদের 1। তো এখানে আমাদের ডিএস বাই ডিএস সব টার্মগুলোর মধ্যে আছে, এটাকে আমরা কমন নিয়ে নিলাম। তো এখন আমরা এই ডিউ বাই ডিএসটাকে ডান পাশে নিয়ে নেওয়ার ফলে ডিএসটা উপরে চলে গেছে আর ডিউটা নিচে আসছে। তো এখন আমরা এটা সমান এক্স ডট, আর উপরে আছে স্কয়ার, আর এটা সমান আমাদের ওয়াই ডট, আর এটা উপরে আছে স্কয়ার, এটা সমান জেড ডট, উপরে আছে স্কয়ার। তো এখানে আমরা এটাকে 1 নং সমীকরণ লিখলাম। তো এখন আমরা আবার এই এক্স ভেক্টরটাকে লিখলাম, আর এই প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এখন ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, ইউ এর সাপেক্ষে আমরা এটাকে লিখলাম অন্তরীকরণ অবস্থায়। তাহলে এক্স ডিএক্স কে ডিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের এক্স ডট ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড ডট কে। এখন এটাকে আমরা মডুলাস করে দেব। মডুলাস আমরা জানি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখানে আমাদের হবে এক্স ডট স্কয়ার প্লাস ওয়াই ডট স্কয়ার প্লাস জেড ডট স্কয়ার, এখানে আমাদের এই মানটা হবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তো 2 নং সমীকরণ দেওয়ার পর এখানে আমরা স্কয়ার করলাম, তো স্কয়ার রুটে কাটা যায়, এটা উপরে স্কয়ার থাকে। তো এখানে আমরা এক্স ডট স্কয়ার প্লাস ওয়াই ডট স্কয়ার প্লাস জেড ডট স্কয়ার সমান 1 নং সমীকরণে পাইছি ডিএস বাই ডিউ, এটা সমান। তো এখানে আমরা ডিএস বাই ডিউটা লিখলাম। তাহলে ডিএস বাই ডিউ লিখলে আমাদের পাশে স্কয়ার দুটো বাদ দিয়ে দিলে ডিএস বাই ডিউ ইকুয়াল টু এক্স ডট। এখানে আমরা এই ডিউটাকে ডিএক্স এক্স ডট মডুলাসের সাথে গুণ অবস্থায় দিলাম, এটা আমাদের 3 নং সমীকরণ। আমরা ইউ নট বিন্দু ইউ বিন্দু পর্যন্ত আমরা সমীকরণ পাইছি এক্স ইকুয়াল টু এক্স ইউ। তাই এস চাপ দৈর্ঘ্য এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইউ নট থেকে ইউ ডিএস। তাই ডিএস সমান আমরা পাইছি এক্স ডট মডুলাস ডিউ, এক্স ডট মডুলাস ডিউ। এটা এখানে আমরা 3 নং অনুসারে আমরা এক্স ডট মডুলাস ডিউ বসাইছি। তাহলে এস ইকুয়াল টু আমরা এক্স ডট মডুলাস সমান আমরা পাইছি 2 নম্বরের root over x dot square plus y dot square plus z dot square root over x dot square plus y dot square plus z dot square du। এখন আমরা এখানে একটা প্রবলেম 11 দেখব। x ইকুয়াল টু ইউ, ইউ স্কয়ার, ইউ হলো বক্ররেখার ইউ ইকুয়াল টু 1 বিন্দুতে স্পর্শক রেখা, অবিলম্ব রেখা ও দ্বি অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তাই এখানে আমাদের সলিউশন গিভেন দেওয়া আছে, এটা আমরা উঠাইলাম। তো এখানে আমরা প্রথমে একবার অন্তরীকরণ করলে আমাদের হয় ইউ কে অন্তরীকরণ 1, ইউ স্কয়ার কে অন্তরীকরণ 2 এবং ইউ কে অন্তরীকরণ করলে 3 ইউ স্কয়ার, এবং এক্স এটাকে আবার অন্তরীকরণ করলে এক্স ডাবল ডট, এটাকে অন্তরীকরণ 1 কে অন্তরীকরণ করলে 0, 2 ইউ কে অন্তরীকরণ করলে 2, 3 ইউ স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় আমাদের 6। তো এখন এখানে আমি ইউ ইকুয়াল টু 1 বিন্দু, ইউ ইকুয়াল টু 1 বিন্দুতে এক্স এর মান এখানে 1 বসাইলে আমাদের সবগুলোই 1 আসে। তারপর এক্স ডটে 1 বসাইলে ইউ যেখানে যেখানে আছে আমাদের 1 বসাইলে 1, 2, 3, আর এক্স ডাবল ডটে আমাদের যেখানে যেখানে এখানে ইউ আছে এখন 1 বসাইলে 6। তো এখন আমরা এখানে ক্রস ভেক্টর বের করব, এই এক্স ডট আর এক্স ডাবল ডটের ক্রস ভেক্টর। তো এক্স ডট আর এক্স ডাবল ডটের ক্রস ভেক্টর করে এখানে আমরা দুটোর মান নিই। প্রথমে যখন 1 এর মান বিক্রয় করব তখন 2 × 6 আমাদের 12 মাইনাস 2 × 3 মাইনাস 6। তারপর আমরা 2 এর মান যখন বের করব তখন 0 × 3
মাইনাস 1 ইন্টু 6, তো মাইনাস 6। তারপর আমরা যখন 3 মান বের করবো তখন 1 ইন্টু 2, 2 মাইনাস 0 ইন্টু 2, মাইনাস 0, মাইনাস 0। তখন আমাদের মান বের হয়েছে 12 থেকে 6 গেলে থাকে 6 আর মাইনাস 6, 2। তখন আমরা এই এক্স ডটের মডুলাস করবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার রুট ওভার 14। তখন আমরা এটার মডুলাস বের করবো, তো এটার মডুলাস বের করলো, তো এটা বের করলো 6 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 2 স্কোয়ার এগুলো 36 প্লাস 36 4 রুট ওভার 76। এটাকে ভাঙলে আমরা পাই 2 রুট ওভার 19, আর এটার উপর স্কোয়ার করলে 4 ইন্টু 19, তখন আমাদের রুট ওভার 76 আসে। তারপর ইউ ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা এখন টি এর মান বের করবো আর বি এর মান বের করবো। টি এর মান বের করলে আমাদের ডট এক্স ডট বাই মডুলাস এক্স ডট, এখানে এক্স ডট সমান আমরা পাইছি কত, এক্স ডট সমান পাইছি 1 2 3, এখানে 1 2 দেখলাম, আর মডুলাস এক্স ডট সমান আমরা পাইছি রুট ওভার 14। তারপর আমরা বি এর মান বের করতাম, তাই এক্স ডট ক্রস এক্স ডাবল ডট, এক্স ডট ক্রস এক্স ডাবল ডট মানে 6 মাইনাস 6 2, তাই 6 মাইনাস 6 2, আর এই এক্স ডট ক্রস এক্স ডাবল ডট মডুলাসের মান পাইছি 2 রুট ওভার 19, 2 রুট ওভার 19। এখানে 2 দ্বারা সবগুলোকে ভাগ করা যায়, তাহলে হচ্ছে আমাদের 3 মাইনাস 3 1। এখন এন এর মান বের করতে আমাদের বি ক্রস টি, এখানে আমরা বি এর মান এই 3 মাইনাস 3 1 আর টি এর মান আমরা 1 2 3 নিলাম। তখন যখন আমরা 3 এর মান করব মাইনাস 3 ইন্টু 3 9, তারপর হচ্ছে 2 ইন্টু 1 9 মাইনাস 2 থেকে মাইনাস 2 সূত্রে মাইনাস 2। তারপর আমরা যখন 3 এর মান বের করবো 1 ইন্টু 1, এই আমরা 1 লিখলাম, তারপর মাইনাস 3 ইন্টু 3 9, তারপর হচ্ছে আমরা যখন 1 এর মান বের করবো তখন হচ্ছে 3 ইন্টু 2 6, তারপর হচ্ছে আমাদের মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 3, আর সূত্রের মাইনাস প্লাস 3, তাই রুট ওভার এই দুটোকে গুণ করলে রুট ওভার 266 টু মাইনাস 11, 1 থেকে 9 গেলে মাইনাস 8 6 প্লাস 3 9। তারপর আমরা এখানে স্পর্শক রেখার সমীকরণ বের করব, জানি স্পর্শক রেখার সমীকরণ y মাইনাস এক্স ইকুয়াল টু 80। এখন আমরা y সমান এক্স ওয়াই জেড ধরে নিচ্ছি, আর x এর মান আমরা এখানে পাইছি 1 1 1, এ হচ্ছে আমাদের ধ্রুবক, আর t এর মান আমরা পাইছি 1 বাই রুট ওভার 14 1 2 3। দেখেন x থেকে এই মাইনাস 1 বিয়োগ হয়ে গেছে, y থেকে এই 1 বিয়োগ হয়ে গেছে, এবং z থেকে এই 1 বিয়োগ ইকুয়াল টু ডান পাশে। তারপরে x মাইনাস 1 কে আমরা এই 1 দ্বারা ভাগ করলাম ইকুয়াল a বাই রুট ওভার 14, y মাইনাস 1 কে এই 2 দ্বারা ভাগ করলাম ইকুয়াল a রুট ওভার 14, z মাইনাস 1 কে এই 3 দ্বারা ভাগ করলাম ইকুয়াল a রুট ওভার 14। x মাইনাস 1 বাই 1 এই তিনটে সমান বাই a রুট ওভার 14, তো আমরা লিখতে পারি x মাইনাস 1 বাই 1 ইকুয়াল y মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু z মাইনাস 1 বাই 3। তারপর আমরা অবিলম্ব রেখার সমীকরণ সমান y মাইনাস x ইকুয়াল টু bn। তো এখানে আমাদের b হচ্ছে ধ্রুবক, আর y সমান আমরা ধরে নিচ্ছি x y z, আর x এর মান আমরা জানি 1 1 1, তার এখানে b ধ্রুবক, আর n এর মান আমরা পাইছি 1 বাই রুট ওভার 206, n এর মান 1 বাই রুট ওভার 266 মাইনাস 11 মাইনাস 8 মাইনাস 9। তো এখানে আমরা আগের মতো করে x মাইনাস 1 আর মাইনাস 11 দ্বারা ভাগ করছি, তারপর y মাইনাস 1 আর মাইনাস 8 দ্বারা ভাগ করছি, আর তারপর z মাইনাস 1 9 দ্বারা এটাকে 9 দ্বারা ভাগ করছি ইকুয়াল সবগুলো ইকুয়াল b রুট ওভার 266। তো এখানে তিনটা সমানই একই মান, এখানে আমরা x মাইনাস 1 বাই 11 লিখতে পারলাম, এটাকে মাইনাস দ্বারা গুণ করছি ইকুয়াল y মাইনাস 8 বাই y মাইনাস 1 বাই 8, এটাকে মাইনাস 1 দ্বারা গুণ করলে 8, আর z মাইনাস 1 বাই 9 এটাকে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস 9। তারপর আমাদের এখন আমরা নির্ণয় করবো দ্বিতীয় বিলম্ব রেখার সমীকরণ। দ্বিতীয় বিলম্ব রেখার সমীকরণ সমান আমরা জানি y মাইনাস এক্স ইকুয়াল টু cb, এখানে c হচ্ছে আমাদের ধ্রুবক, তাই y ইকুয়াল টু আমরা ধরছি x y z, আর x এর মান আমরা জানি 1 1 1, এখানে c আমাদের ধ্রুবক, আর b এর মান আমরা পাইছি 1 বাই রুট ওভার 19 3 মাইনাস 3 1। x থেকে এই 1 বিয়োগ যাবে, আর এই 3 দ্বারা আমরা এটাকে ভাগ করবো, y থেকে মাইনাস 3 y থেকে মাইনাস 1 বিয়োগ যাবে, আর এই মাইনাস 3 দ্বারা আমরা এটাকে ভাগ করবো, আর z থেকে মাইনাস 1 বিয়োগ যাবে, আর এই 1 দ্বারা আমরা এটাকে ভাগ করবো, সবগুলো ইকুয়াল আমাদের c বাই রুট ওভার 19। তখন সবগুলো ইকুয়াল যখন আমাদের c রুট ওভার 19, তখন আমরা লিখতে পারি x মাইনাস 1 বাই 3 ইকুয়াল টু y মাইনাস 1 বাই 3 ইকুয়াল z মাইনাস 1 বাই 3। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিলম্ব রেখার সমীকরণ।